শোনো শোনো, এক মিনিট দাঁড়াও না, এক মিনিট। কি হলো? আজ একটা শর্তে আমি তোমার সাথে ঘুরবো। শর্ত? দেখো সমু, তুমি তোমার সব কাজ নষ্ট করে আমার সাথে ঘুরছো, তার জন্য কিন্তু তোমায় টাকা নিতে হবে। আপনারা যাচ্ছা তাই আমি একটা ফালতু মোটর মেকানিক, তারপর কাজ, তার আবার সময় নষ্ট। ছাড়ুন তো। না না সমু, আমি কোনো কথা শুনবো না, আমার ভীষণ খারাপ লাগছে। আচ্ছা বাবা, তুমি তো নারায়ণপুরে আমার গাইড, সেই মজুরিটুকুও তো নেবে। মজুরি? মজুরি? দেখো, কোনো কাজই ফেলনা নয়, প্রত্যেকটা কাজেরই একটা দাম আছে। নাও ধরো তো, ধরো। কি গাড়ি ঘোরাচ্ছ কেন? শোনো, নামুন, বাড়ি এসে গেছে। নামবো মানে? মানে নারায়ণপুরে আপনার দেখার মতন আর কিছু নেই। সীমা, কাজটা তুমি ভালো করনি, এতে সমু মনে কষ্ট পাবে। বিশ্বাস করুন আন্টি, আমি কিন্তু কিছু ভেবেচিন্তে টাকাটা দিতে যাইনি। তা আমি জানি, তবুও তুমি টাকা দিতে গিয়ে একটা সুন্দর সম্পর্কতে দাগ লাগিয়ে ফেলেছো, আর সেই দাগটা তো তোমাকে মুছে ফেলতে হবে মা। কালকে গিয়ে সমুর কাছ থেকে টাকাটা ফিরিয়ে এনো, আমি সমুকে ডেকে পাঠাবো। না না আন্টি, আমি নিজেই যাব। কি বস, আজ ব্রেকডাউন? মানে? বস, আজ ঘুরতে গেলে না? তোমাকে তো আজ দেবদাসে দিলীপ কুমার লাগছে বস। বাজে না বকে নিজেদের কাজ কর। সমু, সমু, বলে ফেলুন। আমাকে আমাকে ক্ষমা করে দাও সমু। ক্ষমা? কেন? আমি তোমায় মজুরি দিয়ে অপমান করেছি। একটা মোটর মেকানিকের অপমান, তার জন্য আবার ক্ষমা? সত্যি আপনার দ্বারা কিছু হবে না দিদিমণি। আরে আপনারা হচ্ছেন বড় লোক, আমাদের মতন গরিবদেরকে তো মজুরি দেবেনি। সমু, দেখুন দিদিমণি, আমি অনেক বড় লোক জানি যারা গরিবদের পরিশ্রমের দাম দিতে চায় না, বরং গরিবদের পয়সা মেরে আরো অনেক বেশি বড় লোক হতে চায়। কিন্তু আপনার শরীরে তো অনেক দয়া মায়া আছে, তাই আপনি আমার পরিশ্রমের দাম দিয়েছেন। প্লিজ সমু, ওভাবে বলো না প্লিজ। টাকাটা ফেরত দিয়ে দাও সমু। হাসছো? হাসবো না? একটা জিনিস দিয়ে ফেরত নিলে কি হয় জানেন? কি? কালীঘাটের কুকুর। হ্যাঁ, আর আমি আপনাকে কালীঘাটের কুকুর হতে দেব না। আমি জন্ম জন্ম ধরে আপনাকে এইভাবে, এই শরীরে, এই রূপে দেখতে চাই। এই দিদিমণির জন্য ঠান্ডা নিয়ে আয়। যাচ্ছি বস। পাগল। কখন থেকে দাঁড়িয়ে আছেন দিদিমণি? এই টুলে বসুন তো। আপনাকে দেখলে মনে হয় আপনি একবারই নিজেদের লোক, শহরের মেয়ে বলে মনেই হয় না। কেন ভাই, শহরের মেয়েদের বুঝি 10টা হাত আর 10টা পা থাকে? আসলে তা নয়। আর শহরের মেয়েরা তো ফ্যাশন করে, কত কায়দায় ড্রেস পরে, নকশা করে। আপনাকে তো শুধু আমরা শাড়ি পরতেই দেখেছি, আপনি কোনো কায়দাও করেন না, তাই আপনাকে শহরের মেয়ে বলে মনেই হয় না। তাই বুঝি? হ্যাঁ। ও মা, তাহলে তো এবার প্রমাণ দিতে হয় যে আমি শহরের মেয়ে। নো, মিস্টার মজুমদারকে আর আমি মিথ্যে কথা বলতে পারবো না। যত নষ্টের গোড়া হচ্ছে তুমি। স্বামী হিসেবে তোমার কাছে আমি একটু অপদার্থ, কিন্তু বাবা হিসেবে রূপার কাছে অতটা খারাপ নাও তো হতে পারে। এটাই কি আমার অপরাধ? আবার জিজ্ঞেস করছো?
তোমার প্রশ্রয়ে রূপা এতটা বার বেড়েছে। ওই আমার রুমা তো এরকম নয়। মাম্মি, দিদির সঙ্গে আমার কম্পেয়ার করো না। দিদি একটা ব্যাকডেটেড কেউ, যেই শুনেছে আমেরিকা থেকে বর আসবে অমনি ভয় পালিয়েছে। রাবিশ। পালানো আমি বার করছি। শোনো, আমি বুঝতে পারছি যে রূপা তোমার আশকারাতেই এই কাজ করেছে, তাই তোমাকেই রূপাকে খুঁজে বার করতে হবে। রূপা এ বাড়ি থেকে চলে যাবার সময় ঠিক যেমনটি ছিল ঠিক তেমনটি করে আমার সামনে এনে হাজির করবে। তা যদি না করো তাহলে আমি পুলিশে খবর দেব। আন্ডারস্ট্যান্ড? ষষ্ঠী, বলুন স্যার। এক কাপ গরম চা আমার ঘরে পাঠিয়ে দে। ওরে মহাদেব, আশ্চর্য, কিরকম একটা নির্বিকার মুখ করে চলে গেল। দেখলি রুমা, আমার বিশ্বাস তোর বাপই রূপাকে কোথাও সরিয়েছে। কি বল দিদিমণি? সত্যি এখন মনে হচ্ছে শহরেরই মেয়ে, বুঝলি? কি স্টাইল মাইরি! বস তো নেই, নিশ্চয়ই একা একা কোথাও দেখা করতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল, যাবি চল। চল, চল চল চল, চল চল। চল। হ্যাঁ। দেখো বস, সেই মালটা। উহ, কি ঘেষ্টে মারি, বুকের মধ্যে 440 বাজছে গুরু। আমাকে 10 টাকা জিলিপি দিন তো, গরম গরম। আচ্ছা। এই দিদিমণি, নারায়ণপুর এখন কেমন লাগছে আপনার? খুব ভালো, তাই তো আজকে জিলিপি কিনতে এসেছি। সমুকে খাওয়াবো বলে। আচ্ছা। আগের দিন সমু আমাকে খাইয়েছে, আজ আমি সমুকে খাওয়াবো। তাড়াতাড়ি দিন না। বলেছিলাম না, সবুরে মেওয়া ফলে। কি ব্যাপার? আমাকে দেবে না? মানে? না মানে রস টুস টুস করছে তো, তাই দেখে আমাদের কিরম লোভ লাগছে। একটুখানি দাও। তোমরা না ভদ্র ঘরের ছেলে? রাস্তায় এরকম অসভ্যতামি করতে লজ্জা করে না? তাহলে চলো বাইরে গিয়ে কোথাও বসি। আর কোনোদিনও যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস, তাহলে জ্যান্ত কবর দিয়ে দেবো। ওঠ! ওঠ! সমু, সমু, থ্যাংক ইউ সো মাচ। ছাড়ো আমাকে, সমু, আমাকে ছেড়ে দাও। সমু, সমু, ফেরি ব্যাক, ছাড়ো আমাকে। প্লিজ লিভ মি, ছাড়ো আমাকে, সমু, ছাড়ো।
যে অসভ্যতা করবে আমি তার গায়ে হাত তুলবো। ওই বদমাইশগুলোকে মেরেছি, আপনাকেও মেরেছি। হাউ ডেয়ার ইউ! তুমি ওদের সাথে আমার তুলনা করছো, ওই কুকুরগুলোর সাথে। হ্যাঁ করছে, কারণ এটা শহর নয়, এখানকার লোকে মা বোনকে সম্মান করে। ওই কুকুরগুলো আপনার সঙ্গে অসভ্যতা করেছে তাই ওদের মেরেছে, আর আপনি এই পোশাক পরে কুকুরগুলোকে খেপিয়ে তুলেছেন তাই আপনাকে মেরেছে। আর ভবিষ্যতে এই ধরনের পোশাক পরলে আপনাকে আমি আবার মারবো। সমু! এই সব গন্ডগোলের মূলে আপনারা। এই ধরনের নোংরা পোশাক পরে মানুষকে উত্তেজিত করা আপনাদের স্বভাব। Shut up, you! থামুন! ওই সমস্ত ইংরেজি কপচাবেন অন্যের কাছে। যদি সাহস থাকে সোজা বাংলায় গোদা গোদা করে বলুন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা মূর্খ মেকানিক আমায় জ্ঞান দিতে এসেছো। কে কে তুমি? আমি কি পড়বো না পড়বো তুমি বলার কে? আমি ভুলে গিয়েছিলাম যে কুকুরকে সবসময় পায়ের তলায় রাখতে হয়। তুমি লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছো। আমার যা খুশি আমি তাই পড়বো, আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো। তুমি কোনোদিন কোনো ব্যাপার আমাকে বাধা দিতে আসবে না, কখনো আসবে না। বুঝেছো? বুঝেছি। সত্যি তো আমি কে, কি অধিকার আছে আমার? আপনি ঠিকই বলেছেন। আমি তো একটা রাস্তার কুকুর। আদর করে গায়ে হাত বুলিয়ে দিলে সে তো বাড়ির লোক হতে পারে না। আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সত্যি তো আপনাকে উপদেশ দেওয়ার আমি কে? পড়ুন, আপনার যা খুশি আপনি তাই পড়ুন, আপনার যা খুশি আপনি তাই করুন। আমি আপনাকে কোনোদিনও কিছু বলতে আসবো না, কোনোদিনও কিছু বলতে আসবো না। রূপা, রূপা, কি হয়েছে? না, কিছু না। মায়ের চোখে ফাঁকি দিবি? নিশ্চয়ই সমুর সঙ্গে ঝগড়া হয়েছে। কিন্তু আন্টি, আমি তো ঝগড়া করতে চাইনি। সমুকে তুই ভুল বুঝিস না রে। ও একটা সরল নিষ্পাপ ছেলে। আসলে তোকে এই পোশাকে দেখেও ওর ভালো লাগেনি। আমি তো এই পোশাকটা কখনোই পরতে চাইনি আন্টি। আমার মা আমাকে কত জোর করেছে এই পোশাকটা পরে পাত্রপক্ষের সামনে বসতে। আমি তো পরিনি। তাহলে তাহলে আজকে কেন তুই এই পোশাকটা পরলি? ওই গ্যারেজের ছেলেগুলো ওরা পড়তে বলেছিল তাই। কিন্তু 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 সমু আমায় ভুল বুঝলো। বুঝতে পেরেছি। মন না ভিজলে কি আর চোখ ভেজে? যদি সত্যি তোর মন ভিজে থাকে, তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস, তাহলে ওকে ভুল বুঝিস না। ও তোদের মতো লেখাপড়া না শিখতে পারে, আদব কায়দা না জানতে পারে, কিন্তু মনে রাখিস রূপা, সমু কিন্তু একটা খাঁটি সোনা। হাসছো? হাসবো না। একটা জিনিস দিয়ে ফেরত নিলে কি হয় জানেন? কি? এত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে হাত তোলো? যে অসভ্যতা করবে আমি তার গায়ে হাত তুলবো। আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সত্যি তো আপনাকে উপদেশ দেওয়ার আমি কে? পড়ুন, আপনার যা খুশি আপনি তাই পড়ুন, আপনার যা খুশি আপনি তাই করুন। আমি আপনাকে কোনোদিনও কিছু বলতে আসবো না, কোনোদিনও কিছু বলতে আসবো না। আমি তোমায় বুঝতে পারিনি সমু। তুমি সত্যি খাঁটি সোনা। সমু,
আমার সাথে কথা বলবে না সমু? কোন অধিকারে বলবো? নিজের বুকে হাত রেখে সত্যি করে বলো তো, তোমার অধিকার কি সেটা তুমি জানো না? জানলেও বিশ্বাস করতে ভয় করে। আমার করে না। তুমি চলে আসার পর আমার মনটাকে আমি পরিষ্কার করে দেখতে পেলাম। এই প্রথম বুঝতে পারলাম আমি তোমায় ভালোবাসি সমু। আপনি? আর আপনি নয়, শুধু তুমি। আমি তোমার গায়ে হাত তুলেছি রূপা, আমি তোমায় মেরেছি। অন্যায় করলে আবার মারবে। ঠিক 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 ঠিক। আহ!